দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই গুলশান 2-এ। সেখানে শাহাবুদ্দিন পার্কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রাজুক। সে বিষয়ে খবর নিয়ে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন সবুজ মাহমুদ। সবুজ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? রাজুক যে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে, সেখানে কি ধরনের স্থাপনা সেখানে উচ্ছেদের কাজ তারা করছে, এবং একই সাথে এই বিষয়ে কাউকে জরিমানা করার কোনো কথা শুনেছেন কিনা? তানিয়া, আমি এখন আছি গুলশান তাজউদ্দিন যে পার্ক আছে সেই পার্কের ভেতরে। এই পার্কটি মূলত রাজুকের আওতাধীন পার্ক। এই পার্কটি দেওয়া হয়েছিল সিটি কর্পোরেশনকে ব্যবস্থাপনা করার জন্য। তো রাজুক বলছে যে এই সিটি কর্পোরেশনকে দেওয়ার পর তারা একটি ক্লাবকে এটা হচ্ছে যে দিয়ে দেয়। তো সেই ক্লাব হচ্ছে এখানে স্থায়ী কিছু স্থাপনা করেছে, যারা হচ্ছে সেই স্থাপনাগুলো ভাড়া দিচ্ছে, যেটা হচ্ছে যে রাজুক বলছে তাদের নিয়মের ব্যত্যয় ঘটেছে। এবং এই এখানে হচ্ছে যারা মেম্বার আছে ক্লাবের মেম্বার ছাড়া এখানে কেউ ভেতরে প্রবেশ করতে পারে না। এবং সেই টাকার বিনিময়ে সেই ক্লাবের যে সুইমিং পুল আছে বা যে খেলা সরঞ্জাম আছে সেগুলো ব্যবহার করতে পারে। তো এই স্থায়ী স্থাপনাগুলো রাজুক বক্তব্য অনুযায়ী যে এগুলো আসলে এখানে তারা যে নিয়ম বহির্ভূত কাজ করেছে। আমরা এখানে যিনি ম্যাজিস্ট্রেট আছে তার কাছ থেকে জানতে চাই। আমরা একটু লাইভে আছি, যে জানাবেন যে আসলে আপনারা কেন কি বিষয়ে আজকে এখানে অভিযান করছেন। যে বর্তমানে যেখানে গুলশান ইউথ ক্লাব, এটি আসলে পূর্বে তাজউদ্দিন পার্ক এবং তারও পূর্বে ছিল গুলশান সেন্ট্রাল পার্ক। তো এটি আমরা জানেন যে রাজধানী ঢাকার রাজুকের আওতাধীন এরিয়াতে যে পার্কগুলো আছে এগুলোর মালিক আসলে রাজুক। আমরা ব্যবস্থাপনার জন্য সিটি কর্পোরেশনের কাছে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে, এটা 3 বছরের জন্য আমরা এটা টাইম টু টাইম নবায়ন করি। আমরা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে তাদেরকে এটি ম্যানেজমেন্টের দায়িত্ব দিই। বাট সিটি কর্পোরেশন কীভাবে এটি গুলশান ইউথ ক্লাবকে সাবলিজ দিয়েছে বা ভাড়া দিয়েছে এবং কিসের ভিত্তিতে এই অস্থায়ী স্থাপনাগুলো বা স্থায়ী স্ট্রাকচার, যেগুলো বিশাল বিশাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন, তারা অফিস করেছে, একটা লাইব্রেরি করেছে, এখানে ব্যাডমিন্টনের উপরে বড় ধরনের স্ট্রাকচার করেছে, এগুলো কীভাবে তারা তৈরি করেছে এটি আসলে সিটি কর্পোরেশন এবং ইউথ ক্লাব বলতে পারবে। তো যেহেতু এটি আমাদের উন্মুক্ত পার্ক বা খেলার মাঠ, এখানে আসলে উন্মুক্ত থাকবে এবং সবাই এই গুলশানবাসী বা আশপাশের লোকজন যারা আসে এখানে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য আসবে। কিন্তু সেটা না করে আপনারা নিজেরাও দেখছেন যে এখানে বড় বড় স্থাপনা হয়ে গেছে এবং এখানে আসলে খেলার মাঠ কতটুকু আছে এটি আসলে খুবই প্রশ্ন সাপেক্ষ বিষয়। তো আমরা আজকে এখানে যেটি করেছি, এখানে যে অবৈধ স্থাপনা যেগুলো রাজুকের পারমিশন ব্যতীত, রাজুকের কাছ থেকে প্ল্যান অনুমোদন ব্যতীত করে ফেলে এই মাঠটিকে অকুপাই করা হয়েছে, সেগুলো আমরা আপাতত বন্ধ করে দিচ্ছি এবং এগুলো সিলগালা করে দিচ্ছি, বৈদ্যুতিক সংযোগ আমরা বিচ্ছিন্ন করে দিচ্ছি। আমি একটু জানতে চাইবো, গুলশান ইউথ ক্লাবের পক্ষ থেকে খুব সংক্ষেপে বলবেন যে আপনারা আসলে এখানে কোনো নিয়মের ব্যত্যয় ঘটেছেন কিনা। না, গুলশান ইউথ ক্লাব এখানে কোনো নিয়মের ব্যত্যয় ঘটে নাই। গুলশান ইউথ ক্লাব প্রপার ফর্মালিটিস করে সিটি কর্পোরেশনের কাছ থেকে এই মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছে। ঢাকা নর্থ সিটি কর্পোরেশন টেন্ডার করেছিল এই কয়েকটা মাঠ অপারেটর নিয়োগ করার জন্য। গুলশান ইউথ ক্লাব এখানে মিড 70s থেকে এখানে খেলাধুলা করে আসছে এবং এই পার্কটা সবসময় উন্মুক্ত ছিল, গুলশান সেন্ট্রাল পার্ক নামে পরিচিত ছিল। যখন দেখলো যে এই পার্কটাতে একটা অপারেটর নিয়োগের উদ্যোগ হচ্ছে, তখন গুলশান ইউথ ক্লাব উদ্যোগী হয়ে সেখানে টেন্ডারে পার্টিসিপেট করে এবং টেন্ডারে পার্টিসিপেট করার পরে দেখা যায় যে হাইয়েস্ট পয়েন্ট পেয়ে বিভিন্নভাবে ভেটিং করা হয়। গুলশান ইউথ ক্লাব হাইয়েস্ট পয়েন্ট পায় এবং পরবর্তীতে গুলশান ইউথ ক্লাবকে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন অপারেটর হিসেবে এখানে নিয়োগ দেয়। এবং রাজু যেটা বলছে যে আপনারা এখানে স্থায়ী স্থাপনা করেছেন এবং এখানে এগুলোকে ভাড়া দিচ্ছেন, এগুলো আসলে আপনাদের নিয়মের মধ্যে আছে কি? স্থায়ী স্থাপনা বলতে যেটা দেখা যাচ্ছে, আপনারা যদি সিটি কর্পোরেশন যদি একটা লেআউট প্ল্যান দেখেন, এই সবগুলো স্থাপনা সেই লেআউট প্ল্যানের ভিতরে আছে। গুলশান ইউথ ক্লাব সেখানে লেআউট প্ল্যানের বাইরে কোনো কিছু করে দেয় এবং সেই অ্যাগ্রিমেন্ট যদি দেখেন, আমি স্পষ্টভাবে বলতে চাই গুলশান ইউথ ক্লাব কোনো অ্যাগ্রিমেন্টেরই কোনো ব্যত্যয় ঘটায় নেই। প্রত্যেকটা অ্যাগ্রিমেন্টের প্রত্যেকটা পয়েন্ট তারা মেনে চলেছে এবং এখনো চলে আসছে। আপনি শুনছিলেন যে এখানে দুই পক্ষই বলছে যে রাজুক বলছে যে এখানে নিয়মের ব্যত্যয় হয়েছে এবং তারা স্থায়ী স্থাপনা করেছে এবং রাজুক আজকে অভিযানের মাধ্যমে তাদের এই স্থাপনাগুলো যেগুলো আছে সেগুলোকে সিলগালা করে দিয়েছে। অপরদিকে গুলশান ইউথ ক্লাব বলছে যে তারা যে সিটি কর্পোরেশনের যে অ্যাগ্রিমেন্টের মাধ্যমে এখানে তারা কার্যক্রম পরিচালনা করছে সেখানকার কোনো নিয়মের ব্যত্যয় তারা ঘটেনি। তানিয়া, ধন্যবাদ সবুজ। নিশ্চয়ই পরবর্তীতে এই বিষয়ে শেষ পর্যন্ত রাজুক এবং গুলশান ইউথ ক্লাবের মধ্যকার কি ধরনের অবস্থা তৈরি হয়, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা সেটাই জানতে পারবো পরবর্তীতে।